ডাইমেনশন কি? ডাইমেনশন কেন? আমরা কোন ডাইমেনশনে? ডাইমেনশন বলতে কি বোঝায়? এই সমস্ত কোশ্চেন আপনাদের মাইন্ডের মধ্যে এখনই ঘুরপাক খাচ্ছিল, আমি জানি। আপনারা ভিডিও থাম্বনেলেও দেখেছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি ডাইমেনশন সম্পর্কে। ডাইমেনশন কি থেকে শুরু করে ডাইমেনশন কেন হয়েছে, ওর কাজ কি, আমাদের এটা জেনে কি লাভ হবে, সব কিছুই আজকের এই ভিডিওতে আমি ফুললি ক্লিয়ার করতে চলেছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ডাইমেনশন শব্দটা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পারি, কিন্তু মজার ব্যাপার আমরা কিন্তু অনেকেই না, অধিকাংশই লোকে জানে না ডাইমেনশন কি। ডাইমেনশন হচ্ছে এক ধরনের স্পেসিফিক এরিয়া। বুঝতে হবে যা জিনিস আমরা চোখ দিয়ে দেখতে পারি, যেরকম দেখতে পারি, যেরকম অবস্থায় আমরা রয়েছি, যেরকম অবস্থায় আমরা অনুভব করতে পারি, তাকে ডাইমেনশন বলে। যেমন আমি একটা উদাহরণ দিলাম, যদি আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি শুধুমাত্র আমাকেই দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না, এই স্টেটকে বলে ইনারশিয়া বা 1D, মানে ওয়ান ডাইমেনশন। এরপর যদি আমি আমাকে বাদে বাকি সামনের সব দেখতে পাচ্ছি, পিছনের সব দেখতে পাচ্ছি, পাশের সব দেখতে পাচ্ছি, এই পাশেরও সব দেখতে পাচ্ছি, কিন্তু আমি জানি না যে নিচে কি আছে, উপরে কি আছে, এই স্টেটকে বলে 2 ডাইমেনশন অর্থাৎ 2D। এরপরে হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে 3D অর্থাৎ যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে, আমরা তা সব দেখতে পারি, তাকে 3D বলে। আর 4D একটা আলাদা রকম, এইটার সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এখন আমরা জানি যে ডাইমেনশন জেনে আমাদের কি লাভ হবে। প্রথম আমরা ডাইমেনশন থেকে জানতে পারি যে আমরা যে স্টেট লেভেলে রয়েছি সেটা কত রকম। এবার আমরা বুঝবো যে ডাইমেনশন কেন আমাদের কাজে লাগবে। ডাইমেনশন মূলত স্টেট লেভেলিংয়ের কাজে আমাদের লেগে থাকে। স্টেট লেভেলিং অর্থাৎ কি বোঝাচ্ছি? স্টেট লেভেলিং অর্থাৎ আমরা যে অবস্থায় রয়েছি সেই অবস্থাকে বর্ণনা করার কাজে। যেমন আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3D, মানে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, আর তা আমি সবই দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, তাকেই আমরা বলবো 3D, আর যেটা আমরাও দেখতে পারি। আর 2D মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে, আমরা শুধুমাত্র দৈর্ঘ্যই দেখতে পাচ্ছি, তাকে বলবো 2D। আর 1D অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, মানে বিন্দু, তাকেই বলবো আমরা 1D। আর 4D মানে কি? এবার আমরা জানবো 4D কি জিনিস। 4 ডাইমেনশনটা আসলে কি? 4 ডাইমেনশন হচ্ছে 3D এর মতোই, কিন্তু একটু আলাদা। কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা কোনো স্পিরিট এর জন্য যে সিনারিও ওরা দেখতে পারবে সেটা হচ্ছে 4D অর্থাৎ আমাদের শরীরের যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে, কিন্তু আমরা শুধুমাত্র ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই দেখতে পাচ্ছি না, এমনকি অবস্থানে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র অবস্থান ফিল করতে পারছি, তাকেই 4D। এই 4Dরা মূলত স্পিরিট বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সময় আমরা অনুভব করতে পারি, যেটা আপাতত আমরা কেউই পারবো না, হয়তো এই জন্মেও পারবো না। তো এরপর কথা হচ্ছে কি ডাইমেনশন শুধু 4 প্রকার, এটা কিন্তু একেবারে ঠিকও নয়, আবার একেবারে ভুলও নয়। ডাইমেনশন অনেক প্রকার। ডাইমেনশনের প্রকারভেদকে বলে হচ্ছে সি উইথ দি আইস। আমরা পড়ে এসেছি ফোর্থ ওয়াল। অনেকে বলে না ফোর্থ ওয়াল ব্রেক করে দিয়েছেন। ফোর্থ ওয়াল মানে কি? যে ওয়াল দিয়ে বা যে জিনিস দিয়ে আপনারা আমাকে দেখছেন সেটা ফোর্থ ওয়াল। আমি চাইলে যখন এটা ভেঙে দিতে পারবো তখন আপনারা আমাকে দেখতে পারবেন না, এই জন্য অনেকে বলে ফোর্থ ওয়াল ব্রেক করতে, কিন্তু এই কেসে সত্যি কিন্তু ফোর্থ ওয়াল ব্রেক হয়ে যাবে। এবার ডাইমেনশন
স্পেস অনুযায়ী কত প্রকার? স্পেস অনুযায়ী ডাইমেনশন প্রধানত আমি 5 প্রকার ধরে নিচ্ছি। প্রধানত অনেক প্রকার ডাইমেনশন আছে, কিন্তু আমরা এখন আপাতত 5 প্রকারই জানি। ম্যাগনিফিকা ডাইমেনশন, তারপরে হচ্ছে আর্মিডিকাস ডাইমেনশন, ফরওয়ার্ড ডাইমেনশন, টাইম লুপ ডাইমেনশন আর স্ট্রিনলিয়াস ডাইমেনশন। প্রথম ম্যাগনিফিকা ডাইমেনশন। ম্যাগনিফিকা ডাইমেনশনে আমরা অবস্থান করি। ম্যাগনিফিকা কথা অর্থই হচ্ছে সাধারণ। ম্যাগনিফিকা কথা অর্থই সাধারণ ডাইমেনশন, যা আমরা খুবই ইজিলি বুঝতে পারি। আমি আপনাদের দেখছি, আপনি আমাকে দেখছেন, এই যে অবস্থা আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3D, আর 3D হচ্ছে কি নর্মাল বা সাধারণ ডাইমেনশন। এই কারণে আমরা ম্যাগনিফিকা ডাইমেনশনের অন্তর্গত। পৃথিবী, বুধ, শুক্র, মার্স, এই 4টে গ্রহ ম্যাগনিফিকা ডাইমেনশনের অন্তর্গত। এরপর আসবো সেকেন্ড ডাইমেনশন, এরডিয়াস ডাইমেনশন। এরডিয়াস ডাইমেনশন কি? এরডিয়াস ডাইমেনশন হচ্ছে এমন একটা ডাইমেনশন যে ডাইমেনশনে আমরা 3D না দেখে শুধুমাত্র 2D দেখতে পারবো। এই এরডিয়াস ডাইমেনশনের অন্তর্গত কিন্তু আমরা মূলত দুটো ডাইমেনশনের অন্তর্গত। এরডিয়াস ডাইমেনশন মানে 2D, মানে আমরা যে কার্টুন দেখি সেটা হচ্ছে ইনারডিয়াস ডাইমেনশন অর্থাৎ 2D। তাহলে বুধ, পৃথিবী এবং শুক্র এবং মার্স, এই 4টে গ্রহ মূলত ম্যাগনিফিকা ডাইমেনশন আর এরডিয়াস ডাইমেনশনের অন্তর্গত। 3 নম্বরটা আমি একটু ভুল বলেছি, ওটা হবে থার্ড ডাইমেনশন। থার্ড ডাইমেনশন মানে আমরা বুঝি থার্ড ডাইমেনশন তো 3D হয়, আমরা তাই বলেছি, কিন্তু না, এখানে থার্ড ডাইমেনশন 3D বোঝাচ্ছে না। থার্ড ডাইমেনশন বোঝাচ্ছে যে ডাইমেনশনে মূলত কোনো জিনিস করা পসিবল নয়, মানে একটা বিচ্ছিন্ন ডাইমেনশন, তাকে বলবো থার্ড ডাইমেনশন। মানে আমি যদি আপনাকে কিছু দিই, সেটা আপনি পরের জন্মে আবার আমার কাছে ওর সুদ মেটাতে হবে। এই যে সাইকেল, আমি আপনাকে কিছু দিলাম কিন্তু আপনি আমাকে দিতে পারেন, এই কারণে আপনি মরে যাওয়ার পর আবার জন্ম নেবেন, জন্ম নেওয়ার পর কোনো না কোনোভাবে সেই জিনিসটা আবার আমাকে দেবেন। এই সাইকেলকে বলি কি আমরা? এই সাইকেলকে ডেথ সাইকেল বলে। আর এই ডেথ সাইকেলের মতোই হচ্ছে এই সাইকেলটা, থার্ড ডাইমেনশন সাইকেল। এই সাইকেলের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, যার অবস্থান দেখতে পাচ্ছি সেটা 1D, যার আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য দেখতে পাচ্ছি তা 2D, আর যার আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেখতে পাচ্ছি সেটা 3D। মানে এমন একটা ডাইমেনশন যার মধ্যে 1, 2, 3 তিনটে ডাইমেনশনেরই কাজ হয়, তাকে বলবো থার্ড ডাইমেনশন। এমন নয় যে শুধুমাত্র থার্ড ডাইমেনশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব ডাইমেনশনের এখানে আমরা উপলব্ধি করতে পারবো। এটি একমাত্র ভলকানিয়া নামে গ্রহটির মধ্যে আছে, যে গ্রহটির পৌঁছাতে আমাদের হয়তো বেঁচেও থাকবো না, এমন সময় পৌঁছাবো। এরপর আমরা আসছি ফোর্থ ডাইমেনশনের উপর, মানে 4 নম্বর ডাইমেনশন। 4 নম্বর ডাইমেনশনের নাম আমি বলেছিলাম, কিন্তু এই ডাইমেনশনটা খুবই অদ্ভুত। এর নামটা, যে নামে নামকরণ হয়েছে এই ডাইমেনশনটা, সেই নামকরণ হয়েছিল একটা অদ্ভুত বই থেকে। বইয়ের নাম ছিল ইউরোসফিস অফ দি আটলান্টিস। এই বইয়ের মধ্যেই এই অক্ষরটি ছিল, যার অর্থ আজও বিজ্ঞানীরা খুঁজে পায়নি। এই কারণে ডাইমেনশন খুবই মিস্টেরিয়াস বলে সেটি তার সাথে যোগ করে দেওয়া হয়। এই ডাইমেনশন সম্পর্কে খুবই কম জানা আছে, তাও আমি বলে রাখি, যে জিনিস আমাদের সামনে ভাসমান ওই ডাইমেনশনে সে জিনিস আমাদের জন্য ভাসমান নয়। যে জিনিস আমরা যদি ওখানে মেয়ে হই, আমি যদি এখানে ছেলে হই, ওখানে তাহলে আমি মেয়ে হব, মানে জেন্ডার চেঞ্জ। এই ডাইমেনশনকে আমরা বলবো অপোজিট ডাইমেনশন, ছোট করে। আমি যে নামটা আগে বলেছি সেটা একদম পারফেক্ট নাম, কিন্তু আমরা যদি আরও সহজ করে বুঝতে যাই আমরা বলবো অপোজিট ডাইমেনশন। এই অপোজিট ডাইমেনশনের খুব একটা অদ্ভুত থিওরি আছে। থিওরিটা হচ্ছে এই অপোজিট ডাইমেনশনটা রিয়ালিটিতে এক্সিস্ট করে, কিন্তু এটা এখনো প্রুফ পাওয়া যায়নি। মানে ডাইমেনশনস একটা লাইট ইয়ার পর্যন্ত এক্সিস্ট করে। একটা ডাইমেনশন আরেকটা ডাইমেনশন থেকে প্রায় 1
লক্ষ লাইট ইয়ার দূরে থাকে। তো সেই হিসাবে ধরলে এইটা 4 নম্বর ডাইমেনশন, তাহলে এটার দূরত্ব 4 লক্ষ লাইট ইয়ার দূরে থাকবে। তাহলে এটা ক্লিয়ার হলো। 5 নম্বর ডাইমেনশন, এই ডাইমেনশনে একটা খুবই অদ্ভুত ব্যাপার হয়, যেটা আগেরটার থেকেও অদ্ভুত। এটা হচ্ছে আমরা যদি এখানে কিছু করি তার প্রভাব সরাসরি ওই ডাইমেনশনের উপর পড়বে। আমি যদি এখন কথা বলছি ওই ডাইমেনশনে আমার উপর সেটা প্রভাব পড়বে, এটা কেমন করে পড়বে সেটা নেই। মানে আমি এখানে যদি কাউকে মারি, ঠিক সেই প্রভাবটা যদি আমার উপর না পড়ে, ওই প্রভাবটা ডাইমেনশনের উপর গিয়ে পড়বে। এই ডাইমেনশনটা অনেকটা নিউটনের থার্ড ল এর রিঅ্যাকশন, দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। মানে আমি যা রিঅ্যাক্ট করব সেও আমাকে তাই রিঅ্যাক্ট করবে। মানে আমি যেটা করছি এখানে, আমি একজনকে মারলাম, সেটা ওই ডাইমেনশনেও হলো, কিন্তু কি আমি এখানে ফলাফল পেলাম না, ওই ডাইমেনশনে ফলাফল পেল। মানে আমি যেখানে যা করব, যে জিনিসে ফলাফল পাইনি, তার সব ফলাফল আমরা ওই ডাইমেনশনে গিয়ে পাবো। মানে এটা কোনো অপোজিট হচ্ছে না, ফলাফলের ব্যাপার। এমন না কি আমি এখানে ছেলে আমি ওখানে মেয়ে, আমিও ছেলে ওখানেও ছেলে, কিন্তু কথাটা হচ্ছে যে জিনিস আমাদের জন্য যেমন এখানে হচ্ছে, সেই জিনিস সেখানে তার ফলাফল অনুযায়ী হচ্ছে। তো এটা হচ্ছে মনে হয় ডাইমেনশনের ব্যাপার। এবার আমরা জানবো মাল্টিভার্স সম্পর্কে। হোয়াট ইজ মাল্টিভার্স? মাল্টিভার্স আমরা মার্ভেল ইত্যাদির মুভিতে মাল্টিভার্স জিনিসটি দেখে থাকি। মাল্টিভার্স জিনিসটা কি? মাল্টিভার্স হচ্ছে এমন একটা ইউনিভার্স যার মধ্যে বিভিন্ন ধরনের প্ল্যানেট রয়েছে। আমরা একটা গল্প জানি, এটা একটা চাইনিজ গল্প। ওর মধ্যে বলা হয়েছে যে আগে এখানে 11টা সূর্য ছিল। 11টা সূর্যের মধ্যে দিয়ে ও যতগুলো সূর্য তৈরি করেছিল, তার বেশিরভাগ সবার তাপ খুবই তীব্র ছিল। ওই কারণে খুবই শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যায়। কিন্তু ভগবান তা তো দেখতে পারেনি। তিনি কি করলেন? তিনি 11টা সূর্যের মধ্যে সবচেয়ে ছোট সূর্যটা বাদে সব সূর্যকে মেরে ফেললেন। আর ওই একমাত্র ছোট সূর্যটা আজও আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা গল্প আছে যে ভগবান প্রথমে অনেকগুলো পৃথিবী তৈরি করেছিল, প্রায় 500-র ঊর্ধ্বে পৃথিবী। কিন্তু সব পৃথিবীতে কিছু না কিছু একটু ডটের জন্য ভুল থেকেই যাচ্ছিল। কিন্তু এবার আর তৈরি করলো এই পৃথিবী, যাতে কোনো ভুল নেই, কোনো ভুলই নেই। ওই কারণে ভগবান ওই 500-র ঊর্ধ্বে 499টা পৃথিবীকে বিভিন্ন জায়গায় লুকিয়ে দিলেন। এইটা তো একটা রিলিজিয়াস স্টোরি। আর এই স্টোরিটা কতটা সত্যি তাও আমরা জানি না, কিন্তু আমরা আন্দাজ লাগাতে পারি যে মাল্টিভার্স এক্সিস্ট হতে পারে। এবার মাল্টিভার্স যদি এক্সিস্ট হয়, তাহলে আমি যে অপোজিট ডাইমেনশন থিওরিটা বললাম সেটা 100% সত্যি হবে। আমি যেটা বললাম লাস্টের থিওরিটা, মানে লাস্টের যে ডাইমেনশনের থিওরি, মানে যে ফলাফল আমি এখানে পাবো না, সেই ফলাফল আমরা সেখানে গিয়ে পাবো, সেটাও সত্যি হবে। আমি এতক্ষণে যা যা বললাম, যদি মাল্টিভার্স এক্সিস্ট করে তার সব সত্যি হবে। এবার এটা তো এখনও দেরি আছে, অনেক সময় আছে, আমাদের বিজ্ঞানীরা হয়তো এটা খুঁজেও নিতে পারবে। কিন্তু এবার একটা কোশ্চেন জাগবে, যদি মাল্টিভার্স সত্যি হয় তাহলে আর কি কি হতে পারে? মাল্টি কথার অর্থ অনেকগুলো, মানে অনেকগুলো ইউনিভার্স মিলে একটা মাল্টিভার্স তৈরি হবে। মাল্টিভার্সে অনেকগুলো দুনিয়া। যেমন একটা পৃথিবীতে আমি হয়তো কোনো সায়েন্টিস্ট, একটা পৃথিবীতে আমি হয়তো কোনো ভিখারি, একটা পৃথিবীতে আমি হয়তো ইলন মাস্কের সমান, একটা পৃথিবীতে হয়তো আমি কোনো পশু পাখির রূপে। মানে এইটাকে কি বলে? একে বলে রিইনকার্নেশন থিওরি। এরা আমরা অনেক রিলিজিয়াস সেন্টিমেন্টসে জানতে পারি কি আমরা মৃত্যুর সময় যখন যা ভাববো আমরা তা নিয়েই জন্মগ্রহণ করব। এটা আমরা পড়েও এসেছি, আমাদের সনাতনী ধর্মেও রয়েছে। এবার এই যে কথাটা, আমরা কি যে পৃথিবীতে ছিলাম আমরা কি সেই পৃথিবীতেই আসবো? ভগবান কি সেটা লিখে রেখেছেন? না,
তিনি কিন্তু বলেননি যে আমরা যে পৃথিবীতে আছি সেই পৃথিবী, উনি ওখানে বলেছে পৃথিবীতে। এর মানে এটাও হতে পারে আমরা যখন মরার সময় যা ভাববো, যদি আমি ভাবি কি আমি মরার পর একটা ধনী মানুষ হয়ে জন্মাবো, তখন কি হলো, আমি সেই মানুষটা হলাম, কিন্তু আমি যে পৃথিবীতে ছিলাম সেই পৃথিবীতে থাকলাম না, আমি হয়তো অন্য একটা পৃথিবীতে চলে এলাম, যেখানে যেসব ধনী লোক তাদের গরিব মনে করা হয়, আর যারা গরিব তাদের ধনী মনে করা হয়। মানে এরকম অবস্থাকে আমি মৃত্যুর পর যদি অন্য আরেকবার পুনর্জন্ম নিই অন্য দুনিয়াতে, তাকে বলবো রিইনকার্নেশন। আর এই রিইনকার্নেশন থিওরি কিন্তু অনেকটা সত্য হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা মাল্টিভার্স এবং ডাইমেনশন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আর আপনারাও কিন্তু ভুলবেন না এই ডাইমেনশনের বিভাগের সম্পর্কে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক না এক সময় আপনাদের এইটা সম্পর্কে খুবই করে জানতে হবে। এখন আমাদের এটা খুবই এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু জেনে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে চ্যানেলটিকে ফলোও করে যাবেন।